এমডি আজির আলী আপনি লিখেছেন, আমাদের সিলেটে রমজান মাসে পরিবারের মেয়েদের বাড়িতে অনেক ইফতারি দেওয়া হয়, এ বিষয়ে আপনার কাছে জানতে চাই। এমডি মেহেদী হাসান আপনি লিখেছেন, রমাদান মাসে অনেকে রোজা রেখে ইফতারের পর সিগারেট খায়, তাদের রোজা কি আদৌ হবে? সিয়াম আহমেদ লিখেছেন, তারাবির নামাজে হাত ব্যথা হয়ে গেলে হাত ছেড়ে দেওয়া যাবে না। জুবায়ের আহমেদ জয় আপনি লিখেছেন, কোরআন তেলাওয়াত করার সময় ওয়াকফ করার জায়গা ছাড়া অন্য জায়গায় দম ছাড়লে কি গুনাহ হবে? এমডি আজির আলী আপনি লিখেছেন, আমাদের সিলেটে রমজান মাসে পরিবারের মেয়েদের বাড়িতে অনেক ইফতারি দেওয়া হয়, এ বিষয়ে আপনার কাছে জানতে চাই। মেয়ের বাবার বাড়ি থেকে ইফতার আশা করা রমজান উপলক্ষে এটা খুবই গর্হিত কাজ এবং হারাম। বিশেষ করে তাদেরকে যদি সেখান থেকে ইফতার দিতে বাধ্য করা হয় বা কোনো পরিবেশ তৈরি করা হয় ইফতার দেওয়ার জন্য, চাপ সৃষ্টি করা হয়, এবং এটা তো আমাদের কালচারের অংশ হয়ে গেছে। সো তারা অনেক সময় বাধ্য করা ছাড়াও বাধ্য হয়ে যায়। তো এটা অ্যাভয়েড করা উচিত অবশ্যই। আর যদি হাদিয়া হিসাবে হয় তাহলে সেক্ষেত্রে হাদিয়া তো উভয় পক্ষ থেকে দেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু হাদিয়া খেতে বলেন না, তিনি বলছেন তাহাদু, তোমরা হাদিয়া একে অন্যকে বিনিময় করো। সেটা হতে পারে, কিন্তু আমাদের দেশে সেটা যেটা হয়ে থাকে সাধারণত মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারের নামে বিভিন্ন আপনার জিনিসপত্র দাবি করা হয় এবং সেগুলো নেওয়া হয়, সেটা অবশ্যই গর্হিত কাজ এবং সেটা বর্জন করা কর্তব্য। এমডি মেহেদী হাসান আপনি লিখেছেন, রমাদান মাসে অনেকে রোজা রেখে ইফতারের পর সিগারেট খায়, তাদের রোজা কি আদৌ হবে? রোজা তো হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা এরকম যে ওষুধ খেলাম পাশাপাশি বিষও খেলাম, রোজা রেখে আমি সবের ভাগিদার হলাম, আবার সিগারেট খেয়ে গুনাহগার হলাম। এই জন্য রমজান মাসে হিম্মত করা উচিত এই ধূমপান ত্যাগ করার, বদভ্যাস ত্যাগ করার। আমরা যদি চেষ্টা করি যে না, আমি ইফতারের পর থেকে নিয়ে কয়েক ঘন্টা একটু কষ্ট করে থাকবো, কাটাবো, তাহলে সেক্ষেত্রে দিনভর তো এমনিই খেতে পারছি না, তাতে এই বদভ্যাস ত্যাগ করা সহজ হবে। সিয়াম আহমেদ দেখেছেন, তারাবির নামাজে হাত ব্যথা হয়ে গেলে হাত ছেড়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ ধরে হাত ধরে রেখেছেন, এক হাত ছেড়ে দিলেন, আবার আরেক হাত ছেড়ে দিলেন, যাতে নামাজের মধ্যে আপনি আসেন অন্তত এটুকু বোঝা যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। একেবারে হাত ছেড়ে আমরা হয়তো আরেন যে আপনি নামাজে আসেন কিনা বোঝা যাচ্ছে না, সেরকম হওয়া উচিত না। জুবায়ের আহমেদ জয় আপনি লিখেছেন, কোরআন তেলাওয়াত করার সময় ওয়াকফ করার জায়গা ছাড়া অন্য জায়গায় দম ছাড়লে কি গুনাহ হবে? এটা নির্ভর করবে যে অর্থ পরিবর্তন হওয়ার মতো জায়গায় আপনি দম ছাড়ছেন কিনা। যদি সেরকম না থাকে তাহলে গুনাহ হবে না, ওয়াকফেই করতে হবে, মাঝখানে করা যাবে না, দম ছাড়া যাবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, দম যেখানে ছেড়েছেন এরপরে এক শব্দ পেছন থেকে আবার আপনি টান দিয়ে পড়লে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকে না।